আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো এমন টাইমেই তো ব্লগ করি যখন আমরা একটু বের হব। তো আজকেও এটার বিপরীত হয়নি, আজকেও সেম। এখন একটু বের হব আর অন্ধকার, কারেন্ট চলে গেছে। আর এই মাত্র বারান্দার দরজা বন্ধ করেছি কারণ অনেক বাতাস হচ্ছে, একটু নিচে যাব। আর পায়ে যতই চাকা লাগিয়ে দৌড়াই না কেন তাও টাইমকে আমি ধরতে পারি না, ওই লেটই হয়ে যায়। আর এই তো জারিফ সোনার নি প্যাড পরিয়ে দিয়েছি, তাই এমন করছে। চলো, তো একটা আজান দিয়ে দিয়েছে, কি আর করা। তারপরে যাই, ওকে একটু নিচে থেকে ঘুরিয়ে আনি, তাহলে আজানটা একটু পড়ে যাক। কি হয়েছে? তোমাকে এখন দিব, বারান্দা দরজা খুলেছি, তুমি ফেলে দিবে তো জিনিস। আজকে দেরি করে বের হয়েছিলাম আর চলেও এসেছি তাড়াতাড়ি, কারণ আজকে নিচে যেয়ে ভালো লাগে নাই ওরকম। নামার আগে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই যে এখন রোদ উঠে গেছে, আর এই তো একটাও বেজে গেছে, একটার আজান দিয়ে দিয়েছে, তো দুপুরের একটা ভাব চলে এসেছে। তাছাড়া নামার আগে খুব সুন্দর ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ছিল, বাতাস ছিল। বাইরে অনেক বাচ্চারা নেমেছিল, ওরা তো 11টার সময় নেমেছিল, আমরা তো 12:30টারও পরে বের হয়েছি। তো যে বাচ্চারাও চলে গিয়েছিল, আর ভালোও লাগে নাই। আর রাস্তায় হচ্ছে বালির উপরে পানি দিয়েছে, সেজন্য হচ্ছে মাটির মতো লেপটে আছে। তো এটাতে তো বাচ্চারা ওরকম খেলে মজা পায় না। বালি ছিল, বালি নিয়ে নাড়াচাড়া করতো, কোনো খেলনা বা কোনো কিছুতে বালি মাখাতো, ওটাই তাদের মজা ছিল। আর বারান্দার দরজা খুলেছে, জারিফ এখন খেলনা নিতে গিয়েছে, কোনো না কোনো খেলনা সে ফেলে দিবে। কি আর বলবো, এটা ফেলা যাবে না, না এটা ফেলা যাবে না, আমি দরজা লাগিয়ে দেবো। এটা ফেলা যাবে না বাবা, এটা ফেলা যাবে না, এটা ফেলা যাবে না, হাতে চাপা খাবে কিন্তু। নো নো নো, এটা ফেলা যাবে না। তুমি সব বললে হবে নাকি? দরজা দিয়ে ফেলতে পারেনি, সেজন্য জানালা দিয়ে সে ফেলে দিচ্ছে। বাইরে বাচ্চারা এখন ব্যাডমিন্টন খেলছে, তো এখন নিচে থাকলে হয়তো ভালো লাগতো। জারিফের সাথেও কোনো বাচ্চা ওরকম ভাবে খেলতে পারে না, জারিফও কোনো বাচ্চার সাথে ওইভাবে খেলতে পারে না। এই যে খালি খামচি দেওয়া, বাচ্চা বাচ্চা যা লাগে। তো এটার জন্য হচ্ছে ও একা একাই ঘুরতো, আর পরিবেশটাও ওরকম ঘোরার মতো মন চাচ্ছিল না, সেজন্য আমরা চলে এসেছি। আর এই তো জারিফকে মনে হয় একটা কড়া মার দিতে হবে। এর আগে একটা ভাবির সাথে কথা বলেছিলাম, তো উনি বলল ওনার বাচ্চাও নাকি এরকম জিনিস ফেলতো, তো উনি নাকি হচ্ছে বুঝিয়েছিল, প্লাস হচ্ছে একটা কোষে মার দিয়েছিল, এরপর থেকে নাকি এরকম জিনিস ফেলাই না। তো আমারটাকে এত ভালোভাবে বোঝায়, সেজন্য হয়তো তার কানে যায় না, এখন তার গায়ে ব্যথা দিয়ে বোঝাতে হবে। জিনিস ফেলানোর খুবই প্রবণতা হয়েছে, যে বাহিরে বাচ্চারা খেলছে। তো আমি দরজা খুলে দিয়েছি যে বারান্দায় যে তুমি একটু দেখো, তাও ভালো লাগবে। আমি গরম পানি করতে দিয়েছি, গরম পানি হয়ে গেলে গোসল করিয়ে দেব। কিন্তু না, বারান্দার দরজা খোলা পেলেই তার কিছু আনতে হবে, এনে ফেলতে হবে। তো এটা এখন চেঞ্জ করে নেই, শুধু শুধু হচ্ছে এত কিছু পরে নিচে গিয়েছিলাম। আর হচ্ছে সকালটা খুব ভালোভাবে যায়, সব কাজ হচ্ছে নিয়ম করে করা সম্ভব হয় যদি হচ্ছে 6টা বা 6:30 থেকে কাজ শুরু করি। তবে আমরা উঠেইছি 9:30, এরপরে গুড়া গাড়ি অনেক কাজ করতে করতে, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে করতে করতে এই লেট হয়ে গেছে। এখনো কিন্তু দুপুরে রান্নার কোনো প্রিপারেশন নাই, কারণ মাথায় আছে, ভাবছে যে আজকে অন্য কিছু করব। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি করি, সবসময় তো চেঞ্জ হতে থাকে।
আর এই তো এখনো যেহেতু কোনো কিছু প্রিপারেশন করি না, রান্নার প্রিপারেশন করতে গেলে দেরি হয়ে যাবে, অলরেডি 1টা বেজে গেছে। এখন জারিফকে গোসল করাবো, তারপর এই ফাঁকে ফাঁকে যতটুকু কাজ করা যায় সেটা করব। এগুলা করতে করতে তো সারাদিন চলে যায়। আর হচ্ছে পাপা সোনা, আর এই তো জারিফ সোনা, কুটো বাচ্চা। হ্যাঁ, এখন গোসলে যাব, গরম পানিটা হয়ে গেলে আমরা গোসলে যাব। আমি সব চেঞ্জ করে ফেলি। এটা হচ্ছে আমার বাহিরে যাওয়ার লুক, বাহিরে যাওয়ার ড্রেস আপ। তো এটাই। আর সবজি আলা এসেছিল, তো জারিফকে টানতে টানতে বললাম যে চলো ওইখানে যাই, একটু সবজি আলার ওখানে দেখি কিছু সবজি ভালো পেলে পরে আমি নিয়ে নিব। প্রতিবার তার পাপাকে এটা ওটা আনতে বলা, উনি বলে একটু একটু করে বলো, প্রতিদিনই কিছু না কিছু আনতে হয়। আমি বললাম যখন আমি সবকিছু লিস্ট দেই তখন তো আপনার কাছে লাগে এত জিনিস আনতে হবে, আমি এখানে এসেছি ওটা ফেলে এসেছি, ওখানে মানে এখানে এটা পাওয়া যায় না, ওখানে আর যাওয়া যাবে না, তো প্রতিদিনই তো তোমার আনতে হবে, কারণ মানে সবকিছুই তো লাগে এক একটা জিনিস। তো এখন তুমি সবজি বাজারে গিয়েছো, তোমাকে যদি এখন কোনো কসমেটিক্সের জিনিস আনতে বলি তাহলে তো আনতে পারবে না। কি হয়েছে, কি হয়েছে যাই সোনাটা, কি হচ্ছে? তো গোসল করিয়ে দেই, গোসল না করলে পরে আর ভালো লাগবে না তোমার। নিচে যে আজকে ভালো মতো খেলতে পারোনি, তা গোসল করিয়ে দেই। সোনা বাচ্চা সবাই বসি শিশি, তার কেন কান্না করছে? যাই কেন কান্না করছে? ওলে বাবা, না 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 সোনা, মাশাআল্লাহ, না কান্না করে না, কান্না করে তো বারান্দার দরজা খুলে দিলে পরে যে হচ্ছে তুমি জিনিস ফেলে দাও, তা আমি খুলবো কিভাবে, কিভাবে খুলবো বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার টুকু বাচ্চা। রাতেও নখ কেটে দিয়েছি, মিশন কমপ্লিট। কাল রাতে আমার ঘুম হারাম করে আমি ওর নখ কেটেছি। কাল 12টার সময় ঘরে লাইট দিয়ে বসে বসে ওর নখ কেটেছি, মানে এই তো তখন গভীর ঘুমেছিল, সকালে সকালে কাটতে গেলে তখন ঘুম হালকা হয়ে যায়। আর হচ্ছে পানি দেই পাপা, চলো। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তাকে চুপ থাকার জন্য একটু ঘুষ দিতে হলো, তো এটা একটু থাকুক, পানিটা গরম হোক, এরপর ওকে গোসল করিয়ে দিব। আমিও এই তো ড্রেস চেঞ্জ করে ফেলি। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের ভেতরে আসলে ইগো বেশি থাকে, মানে সবাই চায় যে ও আগে কথা বলুক, ও আগে কথা বলুক, ও আগে কথা বলুক, এটা করে আসলে অনেক টাইমে হচ্ছে কথা হয়ে ওঠে না। কারণ সবাই তো এক না, অনেকে আছে যে ইজিলি মিশতে পারে সবার সাথে, কেউ আছে কিন্তু মেশে কিন্তু আগে নিজের থেকে যে বলবে বা নিজের থেকে যে কিছু শুরু করবে, অনেকের ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। তো নিচে গিয়েছি, তো চেনা কয়েকজনের সাথে, মানে কয়েকজন না, মানে 1-2 জন চেনা কিছু ছিল যারা বাচ্চা নিয়ে এখনো নিচে ছিল, তারা আরো আগে বের হয়েছে। তো চোখাচোখি তো হচ্ছে বা দেখছে চেনা মানুষ বের নেমেছে, বাট দূরত্ব এমন ছিল যে আমি যদি তাদের কাছাকাছি যেতাম তাহলে আমি কথা বলতাম, কিন্তু আমার ছেলে ওইদিকে যাচ্ছিল না। তো ওকে রেখে আবার আমিও যেতে পারছি না, কারণ ইট নিয়ে খেলা করছে, এদিকে ছুটছে ওইদিকে ছুটছে, কোনো বাচ্চার গায়ে লাগতে পারে, মানে নিজে ব্যথা পেতে পারে, সেজন্য আমি ওকে ছেড়ে যেতে পারছি না। আর ওইদিকে ওনারা হচ্ছে 2জন ছিল, 2জন কথা বলছিল। তো এটাই, মানে আমি যদি আগে কথা শুরু করতাম তাহলে কথা হতো, আমি কথা বলি নাই, তো ওনারাও আগের থেকে কথা বলে নাই, মানে কথা হয় নাই। তো এর থেকে মানে বলছি যে আসলে মেয়েদের ভেতরে বেশি ইগো থাকে, মানে ও আগে কথা বললে কথা বলবো, না হয় না, ও কথা বলছে না মানে কথা বলবো না। এটাই। এর আগে হচ্ছে একটা অ্যাড দেখেছিলাম মানে ফেসবুকে, যে একই রাস্তা দিয়ে হচ্ছে একটা মানে 2টো মেয়ে যাচ্ছে, তো 1 দিন 2 দিন 3 দিন বছর, মানে কয়েক বছর হয়ে গেছে 2জন একই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু কখনো কেউ কারোর সাথে কথা বলে নাই। আর এটা হচ্ছে বিপরীতে, মানে 2টো ছেলে একই রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথম দিন হাসলো, দ্বিতীয় দিন একটু হাই হ্যালো হলো, তৃতীয় দিন এর থেকে বেশি কথা হলো, তৃতীয় দিন আরো ফ্রেন্ডলি হলো। মেন কথা হচ্ছে 1 সপ্তাহের ভিতরে তারা হচ্ছে খুব ভালো বন্ধু হয়ে গেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বছরের পর বছর চলে যায়, চেনা মানুষ পাশ দিয়ে যায়, কিন্তু তার সাথে একটা হাই বলার মতো অনেক টাইমে কি বলবো মানে ইচ্ছে হয়ে ওঠে না, বা ওই এক্সপেকটেশন ও আগে কথা বললে কথা বলবো। তো এটাই, এর কারণে হচ্ছে অনেকের সাথে হচ্ছে ইচ্ছা থাকলেও কথা হয়ে ওঠে না,
কারণ মাঝে মাঝে মনে হয় প্রতিবার আমি আগে কথা বলবো, বা সিচুয়েশনও এক থাকে না যে আমি একটা সিচুয়েশনে আছি, মানে এটা রেখে যেতে পারছি না, বা ওখানে যে কথা বলতে পারবো না, বা দেখছি যে একটা চেনা মানুষ আছে, তো ওখান থেকে আগের থেকে বললে পরে কিন্তু কথা হয়ে যায়। তো এটাই, এরকম করে আসলে মেয়েদের মেয়েদের বন্ধুত্ব খুব কমই হয়, বা এটাই মানে সৌজন্যতার জন্য শুধু হাই হ্যালো হয়, মানে ভেতর থেকে বন্ধুত্ব মেয়েদের খুব কমই হয়। তো ঠিক আছে, এত কথা বাড়াচ্ছি না, এখন আমার ছেলেকে যেটা ঘুষ দিয়েছি সেটাও শেষ হবার পথে, আর আমিও যাই, মানে কি বলবো, এখনো কনফিউজড, মানে বাসাটা আমরা চেঞ্জ করছি না থাকছি, মানে কি বলবো, মানে হাতও ভারী হয়ে গেছে, মানে কাজ করার মতো এনার্জি খুঁজে পাচ্ছি না, বা টাইমও হয়ে উঠছে না, ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে, তারপরে এখন নিয়মিত একদমই ঘর মুছতে পারি না, আজকে মুছলে 2 দিন গ্যাপ পড়ে যাচ্ছে। তো এরকম টুকিটাকি অনেক কাজ আছে যেগুলো করতে চাই, কিন্তু টাইমের অভাবে কেন জানি হয়ে উঠছে না। অনেকগুলো জামা কাপড় জমে আছে যেগুলো মেশিনে দিতে হবে। তো আজ জারিফের পাপা আসলে ফাইনাল ডিসিশন হয়তো আজকে জানা যাবে, নাকি কবে জানা যাবে যে আমরা কি যাচ্ছি নাকি যাচ্ছি না। বাসা তো অলরেডি ছেড়ে দিয়েছি, মানে কি একটা বিপদের ভেতরে আছি। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, রান্না বাড়িও আজকে কি করব, আসলে আজকে কিছু করতে ইচ্ছে করছে না, টাইমের মতো টাইম চলে যাচ্ছে, আর আমার কাজ আমি কিছু মানে ওইভাবে গুছিয়ে উঠতে পারছি না। মাত্রই নাস্তা শেষ করলাম আমি আর আমার ছেলে। বাচ্চার সময়ের সাথে তো চলতেই হবে, জারিফের গোসল ঘুম খাওয়া এগুলো তো টাইম মতো করতে হয়। তো ঠিক আছে, দেখা যাক কি করি কি করি না, মানে কি করি আর কি না করি সেটা তো অবশ্যই ব্লগে শেয়ার করব। বাবারে বাবা, ছোট বাচ্চা রেখে গোসলে যাওয়াটাও হচ্ছে একটা বড় রকমের যুদ্ধ। মানে কয়েকবার, মানে হচ্ছে কি বলবো, কয়েকবার দরজা খুলে উকি দেই যে ও উঠে গেল কিনা, আবার কয়েকবার হচ্ছে ট্যাপটা বন্ধ করে, পানির ট্যাপটা বন্ধ করে কান পেতে শুনি যে ও উঠে গেল কিনা। মানে খুবই বিড়ম্বনা। ছোট বাচ্চার মাকে অনেকে জাজ করে, মানে তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, তার ঘর বাড়ির কাজ নিয়ে। আমি বলবো বাচ্চা নিয়ে যতটুকু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় স্বাস্থ্যের জন্য অতটুকুই এনাফ, এর থেকে বেশি ছোট বাচ্চার মাদের জন্য করা খুবই টাফ। আর আজকে হচ্ছে আমি একটু লুচি খেতে চেয়েছি, সেজন্য রান্নাবাড়ি একটু স্লো গতিতে করছিলাম। জারিফ যখন ঘুমাচ্ছিল তখন আমি একটু আলুর দম করতে গেছি, আরও উঠে গেছে। এরপর এমন একটা পর্যায়ে না আমি আমার রান্নার জন্য চুলাটা অফ করতে পারছি না, ওকে নিয়ে শুতে পারছি। এরপর রান্নাটা হচ্ছে যেমনই হোক ঝটপট শেষ করে ওকে নিয়ে শুয়েছি, এখন একটু ঘুমাচ্ছে, আবার উঠি করতে পারে। রান্নাঘর আজকে ওইভাবে ক্লিন করি নাই, ভাবলাম যে আগে বড় কাজগুলো করে ফেলি ও ঘুমিয়ে থাকতে থাকতে। সেটা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আজকেও ঘর মুছতে পারি নাই, আজকে ঘর মোছার দরকার ছিল কিন্তু হয়ে ওঠে নাই। তারপরে হচ্ছে এই তো নিজে যে ঝটপট গোসলটা করে নিয়েছি। এখন জারিফ উঠলে উঠুক, ও উঠলে পরে আমার রান্নাটা ভালো হয়, কারণ হচ্ছে ও খেলাধুলা করে, ওর সাথে আমি কথা বলতে পারি, তারপর ওর সাথে খেলাধুলা করতে পারি, পাশাপাশি রান্নাও করতে পারি। কিন্তু ঘুমিয়ে গেলে এই ঠুকঠাক শব্দের কাজ আমি করতে পারি না। তাহলে দেখা যাক এখন কি করি, বড় কাজগুলো শেষ, এখন উঠলে উঠবে, আর ঘুমিয়ে থাকলে পরে আস্তে ধীরে আমি আমার কাজগুলো করে নেব। মেন হচ্ছে আমার লুচির জন্য আটাটা ময়ান করে রাখতে হবে, এটাই তো বেশি ইম্পর্টেন্ট। তো দেখা যাক কি করি। এখন 6:30 বেজে গেছে, আর এখানে রয়েছে আমার দুষ্টু সোনা। কি আর বলবো, এরকম লেট আমার এখন পর্যন্ত হয়নি। সাধারণত সন্ধ্যার পর আমি ফ্রি থাকি, আমার সব কাজ গোছানো থাকে, কিন্তু আজ এই তো জারিফের মানে উঠি করেছে, জারিফের ঘুমও পুরা হয়নি, আমার কাজও পুরা হয়নি।
তো এইদিকে হচ্ছে লুচির জন্য আটা ময়ান করে রেখেছি। এখানে হচ্ছে একটু বেগুনের মানে বেগুনি ভাজবো। এখন এটা হচ্ছে মচমচা গোল বেগুন ছিল, এটা চিকন করে কাটা গেল না, ভেঙে যাচ্ছিল, মোটা মোটা করে কেটেছি। যাই হোক নিজেরাই খাবো, আগে এটা ভেজে নেব, সস দিয়ে খেতে ভালো লাগবে। আর এই তো এইদিকে আলুর দম করে রেখেছি। ধনেপাতা নাই, ধনেপাতা থাকলে গ্রিন ধনেপাতা উপরে দিয়ে দিলে পরে ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। তাহলে ঠিক আছে, এখন আমার বেগুনিটা ঝটপট ভেজে নিই, আর এদিকে ও দুষ্টামিনি করে যাচ্ছে। আমার ছেলেটা কোথায় বসে পড়েছে বেগুনি দেখে। তাহলে ঠিক আছে, এই দেখো বাবা, ও তো বসেই পড়েছে, আমারও বসতে হবে। তো এখন আমি আর আমার ছেলে আমরা এখন আমাদের বেগুনি এনজয় করছি। আর পরে রাতে খাওয়ার সময়, বাবা গরম, রাতে খাওয়ার সময় হচ্ছে লুচি ভেজে নেব। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জারিফ বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।